আচ্ছা কমরেড, আজকের এই সভায় উপস্থিত আমাদের পার্টির সর্বোচ্চ নেতৃত্ব, পলিট ব্যুরোর সদস্যগণ উপস্থিত আছেন, আমাদের রাজ্য স্তরের নেতৃত্ব তারা উপস্থিত আছেন এবং আজকের সভায় উপস্থিত কমরেড বন্ধুগণ ও মা বোনেরা, আমি প্রথমে আপনাদের কাছে একটা বিষয় অনুরোধ করে আমার কয়েকটি কথা আমি বলবো। আমাদের গত 4 দিন ধরে যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেই সম্মেলন ঐতিহাসিক সম্মেলনে পরিণত হয়েছে। সেই সম্মেলনে আমাদের এখানকার কমরেডরা যে পরিশ্রম করেছেন, শুধু ডানকুনি নয়, চণ্ডীতলা নয়, হুগলি জেলার কমরেডরা, তা বলা যায় হুগলি জেলায় কমিউনিস্ট আন্দোলনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। আমি আপনাদের কাছে কথা বলতে চাই, সেই ঐতিহ্যকে সম্মান করেই আজকের এই বিশাল সমাবেশে আপনারা শৃঙ্খলার সঙ্গে অংশগ্রহণ করবেন। আমরা জানি যে মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের বোঝার ক্ষেত্রেও কিছুটা বলতে পারেন ব্যর্থতা, আবার এটাও ঠিক কিছুটা একেবারে বাধ্যতামূলক ভাবে এই মাঠ আমাদের করতে হয়েছে। কারণ সম্মেলনের কাছে এর থেকে বড় মাঠ আর নেই। তাই বহু মানুষ মাঠে ঢুকতে পারছেন না। আমরা যখন আসলাম সেই দুর্গাপুর রোড থেকে, ওখান থেকে মানুষ ঠিক করছে। এদিকে খবর কালীপুর চেকপোস্টের ওখান থেকে মানুষ ঠিক করছে, মানুষ মাঠে প্রবেশ করতে পারছেন না। ফলে আমরা একথা বললে কোনো অত্যুক্তি হয় না যে হুগলি জেলায় অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ রাজ্য 27তম সম্মেলনে মানুষের জনবিস্ফোরণ ঘটেছে, মানুষ মাথা তুলে দাঁড়িয়েছে। আমরা আপনাদের কাছে বলতে চাই, এই সম্মেলন সফল করতে গিয়ে আমাদের অভূতপূর্ব অভিজ্ঞতা হয়েছে। আমরা গত 3 মাস যাবৎ আমরা পরিকল্পনা গ্রহণ করেছিলাম যে সম্মেলনকে কেন্দ্র করে একটা প্রতিযোগিতা শুরু হোক এরিয়া কমিটির মধ্যে, যে কত মানুষের কাছে কোন এরিয়া কমিটি পৌঁছতে পারলেন সম্মেলনের বার্তা নিয়ে। আমি আপনাদের সাথে আজকে গর্বের সঙ্গে বলতে চাই, আমাদের সর্বশেষ হিসেব অনুযায়ী সম্মেলনের আগের দিন পর্যন্ত এই হুগলি জেলায় আমরা 6 লক্ষ পরিবারে পৌঁছতে পেরেছি। আমরা প্রায় 13-14 লক্ষ মানুষের কাছে আমাদের বার্তা আমরা নিয়ে যেতে পেরেছি। আমাদের কাছে পাওনা হুগলি জেলা জুড়ে মানুষ যেভাবে আমাদেরকে সমর্থন করেছেন, যেভাবে দাবায় বসিয়েছেন, যেভাবে আমাদের অর্থ সাহায্য করেছেন, আমরা এই যে আপনাদের কাছে জোর গলায় বলতে পারি, 2011 সালের পর কোন সময় এই রেসপন্স আমরা পাইনি। এবারের সম্মেলনকে কেন্দ্র করে যে রেসপন্স মানুষের আমরা পেয়েছি, আমি সেই সব মানুষকে অভিনন্দন এবং লাল সালাম জানাই। আমি লাল সালাম জানাই এই ডানকুনিবাসীকে,
যেভাবে তারা কমিউনিস্ট পার্টির সম্মেলনকে সফল করতে এগিয়ে এসছেন, ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে, তা আমাদের কাছে পাওনা। আমি অভিনন্দন জানাই ডানকুনি স্পোর্টিং ক্লাবকে। ডানকুনি স্পোর্টিং ক্লাব, তাদের ক্রিকেট টুর্নামেন্ট চলছে এখন, তার মধ্যেও আপনারা দেখেছেন মাঝখানে পিচটা ঢাকা রয়েছে যাতে পিচের ক্ষতি না হয়। সেই টুর্নামেন্টের মধ্যেও দাঁড়িয়ে তারা আমাদের মাঠকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন। ডানকুনি স্পোর্টিং ক্লাবকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই কোল কমপ্লেক্স কর্তৃপক্ষকে, যেখানে আমাদের অত্যন্ত সুন্দরভাবে, সুসংগঠিতভাবে, পরিকল্পনা মাফিক আমাদের সম্মেলনের কাজ সফল করতে পেরেছি। কোল কমপ্লেক্স কর্তৃপক্ষ সব রকম ভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন। আমি তাই আপনাদের কাছে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু এইটা বলতে চাই যে আমরা হুগলি জেলায় এই সম্মেলন করার যখন সিদ্ধান্ত রাজ্য কমিটি করেছিলেন, আমরা গ্রহণ করেছিলাম। সেই সিদ্ধান্ত প্রয়োগ করার মধ্যে দিয়ে আমরা গর্বিত, আমরা আনন্দিত। আমরা মনে করি পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে হুগলি জেলার নাম জ্বলজ্বল করবে এবারের সম্মেলনকে কেন্দ্র করে। কারণ এবারের সম্মেলন নিছক কিছু আলোচনার জন্য সম্মেলন নয়। এবারের সম্মেলন শুধু কিছু কমিটি তৈরি করবার জন্য নয়, একজন সম্পাদক নির্বাচন করার জন্য নয়। এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবাংলায় যে নৈরাজ্য চলছে, ভারতবর্ষে যে নৈরাজ্য চলছে, একদিকে সাম্প্রদায়িক শক্তি, একদিকে ফ্যাসিবাদের পদধ্বনি, আর একদিকে তৃণমূল কংগ্রেসের নৈরাজ্য, এই দুই শক্তিকে পরাস্ত করার জন্য যে ঐক্যবদ্ধ শপথ আমাদের ডেলিগেটসরা নিয়েছেন, প্রতিনিধিরা নিয়েছেন, তার প্রতিফলন আমরা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। আপনারা কাতারে কাতারে যেভাবে বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে উপস্থিত হয়েছেন, এই চ্যালেঞ্জকে আমাদের মোকাবেলা করার জন্য রসদ আমরা এখান থেকে গ্রহণ করতে পারি, এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে তৈরি হয়েছে। এটা ঠিকই। আমি বলছিলাম নেতৃত্বকে যে আমাদের কমরেডরা সবাই একটা কথা বলছেন, যাচ্ছে এত মানুষের কাছে যাচ্ছি, মানুষ আমাদের সমর্থন করছেন, মানুষ আমাদের ভালোবাসছেন, মানুষ আমাদের অর্থ দিচ্ছেন, অথচ আমরা কেন ভোট পাচ্ছি না, তারা প্রশ্ন করছেন। আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। এখানে নেতৃত্বরা আছেন, আমাদের পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর কমরেড প্রকাশ কারাত বক্তব্য রাখবেন আপনাদের সামনে, আমাদের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিমও বলবেন, কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রমও বলবেন, আমাদের রাজ্যের নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জিও আপনাদের সামনে বলবেন। তারা আপনাদের সামনে এ সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করবেন। আমি শুধু আপনাদের কাছে যে কথা বলে আমার কথা আমি শেষ করতে চাই, শুধুমাত্র এই জমায়েত বা সম্মেলন নয়, এই জমায়েতকে কেন্দ্র করে যে প্রচার কর্মসূচি আমরা গড়ে তুলতে পেরেছিলাম, সেই প্রচার কর্মসূচির মধ্যে দিয়ে যে মানুষের সাথে সম্পর্ক আমাদের তৈরি হয়েছে, যে নতুন ছেলে মেয়েদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে, তা যেন শুধুমাত্র একটা সময়ের জন্য থাকে না, ধারাবাহিকভাবে সেই নতুন মানুষগুলোর সাথে আমাদের যোগাযোগ রক্ষা করতে হবে, ধারাবাহিকভাবে সেই মানুষদের সাথে সম্পর্ক তৈরি করে তাদেরকে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। তবেই হচ্ছে যে আমরা সাফল্য অর্জন করতে পারবো। আমি বিশ্বাস করি এই সাফল্য আমরা পাবই। আমি বিশ্বাস করি এবারের যে সম্মেলন, সেই সম্মেলন মোড় ঘোরানোর সম্মেলন। এই সম্মেলন পশ্চিমবাংলায় মোড় ঘোরাতে পারবে, রাজনীতিতে মোড় ঘোরাতে পারবে, শত্রুপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে।
এই আশা রেখে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন এবং লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।